আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। সিবিআই এর বিচার এত দেরিতে হচ্ছে জানাচ্ছি। এই ফাঁসির দাবিতে আমরা 24 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির গোয়ালাপাড়া এবং আরো যারা বিশিষ্ট নাগরিকবৃন্দ আগেই নিয়ে নিচ্ছি। আমি স্লোগান তো তোমার হাত আমার হাতে, সবাই দিদির সাথে, তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। আমার হাত তোমার হাতে, আমরা আছি দিদির সাথে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামল তৃণমূলের মহিলা সংগঠন। শ্রীরামপুরের খটিকবাজার থেকে ইএসআই হাসপাতাল পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন তৃণমূলের কর্মীরা। মহিলা নেত্রী শর্মিষ্ঠা দাস বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই আন্দোলন। আমরা চাই আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসি হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের শ্রীরামপুর শহরে মহিলাদের মানববন্ধন কর্মসূচি করা হচ্ছে। আমাদের একটাই দাবি, আরজিকরে নির্যাতিতা এবং আরজিকরে যে ধর্ষণ করা হয়েছে যে বোনটিকে, আমাদের তার সুবিচার এবং সেই দোষীর আমরা ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারই দাবিতে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি করছি। আমাদের আজকে এই স্লোগান, তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাউ জানান, রাজ্য জুড়ে মহিলাদের অপদস্থ করার চেষ্টা করা চলছে এবং এক শ্রেণীর মানুষ এই কাজ করছে। তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আজকে এই মানববন্ধন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল থেকে আমরা দেখে যাচ্ছি অবিরামভাবে পশ্চিম বাংলা, বিশেষ করে মহিলাদের অপদস্থ করার একটা চেষ্টা হচ্ছে, মহিলা সমাজকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য এক শ্রেণীর মানুষ এই কাজটা করে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে রাস্তা নামা। আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটে, নিশ্চয়ই আমরা তার ধিক্কার জানিয়েছি। আমার মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী তার প্রতিবাদ জানিয়েছে এবং বলেছেন চরমতম শাস্তি হোক, এবং তার জন্য বিচার শুরু হয়েছে, বিচার প্রক্রিয়া। এবং জুনিয়র ডাক্তাররা যে অভাব অভিযোগগুলো করেছেন, তাদের দাবিগুলো সবটাই প্রায় মেনে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও অবিরাম তারা পুজোকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় নেমেছে মানববন্ধনের মাধ্যমে। তারা বন্ধন হয়ে একসাথে মহিলারা হাতে হাত ধরে দিদিকে বার্তা দিচ্ছে, দিদি আজও আমরা তোমার সাথে আছি। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব। আগামী দিন যাতে ভালো করে পুজো হোক, উৎসব হোক, এটা আমরা যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করব। এইটুকুর জন্যই আজকে আমরা এখানে বেরিয়েছি। আমরা